হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমিও ভালো আছি। কোনো রকমে চলে যাচ্ছে। মেয়ের খুব খুশি হয়েছে। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের খুব ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। আর এক্ষুনি আমি এক্ষুনি বলতে কিছুক্ষণ আগে আসলাম। আমি একটু গেছিলাম হচ্ছে ব্যারাকপুর কোর্টে আমাদের রেজিস্ট্রির ব্যাপারে। আমাদের তো সেরকমভাবে রেজিস্ট্রি হয়নি, তো সেই রেজিস্ট্রির কাগজপত্রই করতে গেছিলাম। ওখান থেকে এইমাত্র আসলাম। তোমার কোর্টের ভিডিও দেখতে পেলে, ওখানে বসেছিলাম অনেকক্ষণ টাইম লেগেছে। সেই 12টার সময় বেরিয়েছি ঘর থেকে, এই ঢুকলাম। তাও কটা বাজে এখন? তো ঘড়িতে বাজে হচ্ছে 5:30, 4টা নাগাদ ঢুকেছি। চলো, এই এসে একটুখানি খেলাম। এখন একটুখানি ফোন এডিটিং করে তারপরে বিকেলবেলা থেকে কাজ স্টার্ট করবো। রাত্রেবেলা আবার একটু হসপিটালে যাব, বোন যেহেতু আছে ওখানে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। এখন বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে, ঘড়ির কাঁটায় 5টা বেজে গেছে, তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সেজন্য ভাবলাম না, এখন আর শোবো না। বিছনায় যদি কোনো রকমভাবে শুয়ে পড়ি তাহলে ব্যাস ঘুমিয়ে পড়বো, আর উঠতে পারবো না। তার জন্য না কি করলাম, ঘরের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো ভাবলাম না চলো সেরে ফেলি। মা দেখো দুপুরবেলা জামা কাপড়গুলো রোদ থেকে এনে রেখেছিল, সেগুলোকে ঝটপট করে ভাঁজ করে জায়গায় রেখে দেবো। তারপরে ওইদিকে বোনের জন্য রাত্রেবেলা যে হসপিটালে খাবার নিয়ে যাব, সেই জন্য রুটি আলু ভাজা নিয়ে যাবো। তো আলু ভাজার জন্য আলুটা কেটে রেখেছি, পরে ঝটপট করে গরম গরম ভেজে নিয়ে যাব। আর রুটিটাও করব গরম গরম, সেজন্য আটাটা মেখে রেখেছি। তো এই কাজগুলো ঝটপট করে সেরে নেব। আর শুইনি, নাহলে অনেকটাই দেরি হয়ে যেত। এইগুলো সেরে নিয়ে তারপরে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে তারপরে ঘরটা ঝাড় দিয়ে সন্ধে হয়ে যাবে। তারপরে এই কাজকর্মগুলো করতে করতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। সেই জন্য আর দেখো কোনো কাজ ফেলে রাখলাম না, চটপট করে সেরে ফেললাম। সন্ধে তো হয়ে গেছে, তাই বাবুকে প্রথমে আগে চাটা করে দিয়ে নিলাম, তারপরে অন্যান্য কাজ করব। আমার বোনের যেহেতু সিজার হয়েছে, আর সিজার করলে নাকি শুনেছি এই ঘি বাটার এই সমস্ত খেলে তাহলে তাড়াতাড়ি করে সেলাইটা টানে। সেজন্যই দেখো মুচমুচে করে এখানে গরম গরম আলু ভাজা করেছি, সাথে বেগুন ভাজা, আর সাথে ঘি দিয়ে পরোটা ভেজেছি। তো এইগুলো ঝটপট করে টিফিন বক্সে ভরে নেব, তারপরে রেডি হয়ে যাব হসপিটালে যাওয়ার জন্য। রেডি কিন্তু আমি অলরেডি হয়ে গেছে। এদিকে মেয়েকে ঘুম থেকে তুলে মেয়েকেও দুধ হরলিক্সটা খাইয়ে নেবো, কারণ এদিকে আমার সব দিকে তাল দিতে হয়। এদিকে মেয়েকেও দেখতে হবে, দুদিন ধরে মেয়েকে ঠিক মতন দেখতে পাচ্ছি না, পড়াশোনা করাতে পারছি না ঠিকঠাক মতন। ওর আবার সামনে পরীক্ষা, তো এই জন্য কী করবো বলো, কিছু তো করার নেই। আমি তো কি বলবো, সব দিকেই চেষ্টা করছি সমানভাবেই করার, কিন্তু পেরে উঠছি না আর কি। তো মেয়েকে দেখো ঝটপট করে হরলিক্সটা খাইয়ে ওকে আন্টি বাড়িতে পড়তে পাঠিয়ে তারপরে আমি যাবো, হসপিটালে যাবো। হসপিটাল থেকে এসে আবার মেয়েকে কিন্তু ততক্ষণে আন্টি বাড়িতে পড়া হয়ে যাবে, তো ওকে নিয়ে আসবো। দেখো ঝটপট করে রেডি হয়ে গেছি। মেয়ের এই যে খাবারটাও নিয়ে নিয়েছি, এদিকে মেয়ের পড়ার ব্যাগটাও নিয়ে নিয়েছি। ঘড়িতে দেখতে পাচ্ছ এখন কটা বাজে, তো 8টা হয়তো বাজে। এরকম টাইমে মেয়েকে পড়াতে দিতে যাচ্ছি, ওদিক দিয়ে তারপরে হসপিটালে চলে যাব। এই কদিন ধরে হসপিটাল আর বাড়ি এই করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো এই দেখো হসপিটালে পৌঁছে গেছি, এবার হসপিটালে দেখাও হয়ে গেছে, বোনের সাথে সমস্ত কথাবার্তা হয়ে গেছে, ওকে খাবার দিয়ে এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। তো 10টা বেজে গেছে, এরকম সময় দেখো বাড়িতে যাব। তো লিফটে নামবো, আমি বেশিরভাগ লিফটেই যাওয়া আসা করি। তো আমার মা তো খুবই ভয় পায় লিফটে যেতে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। লিফট ছাড়া সিঁড়ি দিয়ে নামতে উঠতে ভালোই লাগে না। তো দেখো আজকে লিফটে কেউ নেই, একা একা। আমার মা তো ভয়ই পায়, কিন্তু আমার কোনো রকম ভয় লাগে না। তো চলো এখন বাড়ি যাব। বাড়িতে গিয়ে তারপরে মেয়েকে পড়ার থেকে নিয়ে আবার আজকে বোনের 6ষষ্ঠী, 6 দিন হয়ে গেছে। তো চলো সেখানে আবার নিয়ম কাজ কিছু আছে, সেগুলো দেখতে থাকো।
মেয়েকে পড়ার ওখান থেকে নিয়ে একেবারে চলে এসেছি, মানে ওখানে বোনের যেখানে ছয়ষষ্ঠী হবে, তো বাড়িতে চলে এসেছি। এখানে দেখো সমস্ত কিছু ঠাকুরমশাই সমস্ত কিছু নিয়ম কাজ সমস্ত রেডি করে রেখেছে। এদিকে নামও বোনের 6টা না 7টা নাম লেখা হয়েছে, তো সেগুলো প্রদীপের তলায় দিয়ে রেখেছি। তো মানে দিয়ে দিচ্ছ শাশুড়ি, বোনের শাশুড়ি। তো এইভাবে নিয়মটা আর কি করতে হয়, আমি প্রথম দেখলাম, মানে আমার বেলাতে আমি দেখিনি, আর কারোর বেলায় আমি সেরকম দেখিনি, বোনের এই ফার্স্ট টাইম দেখছি। তো যাই হোক, এই নিয়ম কাজের মানে এগুলো শেষ হলে মিষ্টি, পান, সুপারি, মিষ্টি এই সমস্ত দিতে হয়। তো এইগুলো দিয়ে ঠিয়ে তারপরে মার সাথে বা শাশুড়ির হাতে হাতে কিছুটা কাজ করে দিয়ে চলে যাব আমি বাড়িতে। কারণ বাড়িতেও রান্না বান্না খাওয়া দাওয়া আছে, সেগুলোও করতে হবে, সমস্ত দিক ব্যালেন্স করে চলতে হবে, কিচ্ছু করার নেই। এই সময় আর কি ভিডিও সবসময় দিতে পারছি না, প্রত্যেক দিন দিতে পারছি না, তোমাদের কতদিন পরে ভিডিও হয়তো আপলোডিং আজকে করলাম, মানে পোস্ট করলাম, তো কিছু মনে করো না, কদিন এরকমই হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের জন্য নিয়ে আসবো একটা নতুন ভিডিও। তো যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে নতুন যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতন এখানেই, টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।